দেখো, আজকে রান্না করব খাসির মাংস। কারণ অনেক দিন হয়ে গিয়েছে খাসির মাংস খাই না। তো যেহেতু আজকে খাসির মাংস হচ্ছে, তো আমি সব কিছু গুছিয়ে হাতের গোড়ায় নিয়ে নিয়েছি, রান্নাটা করছি। দেখো, আমি তেলের উপর পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আদা রসুন দিয়েছি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, আর সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। আমি ভালো করে মশলাগুলো দিয়ে কষে নিচ্ছি। আর দেখো কালারটা কেমন এসছে। আর মাংসটা দিয়ে দিচ্ছি। আর এরপর মাংসটা ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষা হয়ে গেলে এরপরে আলু দিচ্ছি। আর দেখো কালারটা কেমন এসছে। তো আলুটা দিয়ে কষে একটু জলটা দিয়ে ঢাকা দিয়ে এরপরে এই গরম মশলা, গোটা গরম মশলাগুলো শিলে পিষে থেঁতো করে নিয়ে বেটে নেবো। আর দেখো মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে মিট মশলা দিয়েছি, আর আমি খেয়ে চেক করে দেখছিলাম যে নুন ঝাল ঠিক হয়েছে কি না। তো একটা তুলে নিয়ে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে না। দেখছি যে ঠিকই আছে। তো যাই হোক, একটু বেশি করে জল দিয়ে আমি থালা দিয়ে ঢাকা দিই। তো ঢাকা দেওয়ার পরে দেখো এখানে কাণ্ড কি হয়েছে। গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। এক পাশে ভাত, এক পাশে তরকারি চাপানো আছে। দুটোই আধা হয়ে অফ হয়ে গিয়েছে গ্যাসটা। আর গ্যাস তো শেষ হওয়ারই কথা, কারণ বেশি দিন তো থাকবে না। আর আমি যেসব ভিডিও করি, এক ভাগে আমি রান্নায় করছি, তোমরা দেখছো যে আমি গ্যাসেই রান্না করছি। তো যাই হোক, এখন আমার উনুনে রান্না করতে হবে। আর কিছু করার নেই, কারণ দুটোই আধা হয়ে আছে। তো তার জন্যে আমি উনুনটা ধরিয়ে আগে তরকারিটা চাপিয়ে দিয়েছি। আর তরকারিটা হয়ে গেলে এবার ভাতটা বসিয়ে দেবো। আর আমি সেই মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জালটা দিয়ে দিচ্ছি। আর দেখো অনেকটা প্রায় হয়ে গিয়েছে। আমি লাভিয়ে ফেলবো তরকারিটা। তো আমার হয়ে গিয়েছে, আমি লাভিয়েও ফেলেছি। এরপরে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ ভাতটাও আধা হয়ে অফ হয়ে গিয়েছে। তো আর কি করা যাবে, অনেক দিন পর আবার উনুনের পাশে আসলাম। তো খুবই একটু ঝামেলা হচ্ছে, ঝামেলা মতো লাগছে, চোখে ধোঁয়া লাগছে। তো যাই হোক, আমার ভাতও রান্না হয়ে গিয়েছে, তরকারিও হয়ে গিয়েছে। তো আমি অনেক কষ্ট করে রান্না করে খেতে বসে পড়লাম। সকাল থেকে এক ভাগে কাজ করছি, আর এখন খেতে বসেছি।